আজানের সময় যারা টয়লেট করেন তারা শুনুন, অধিকাংশ মানুষ জানে না কি করা উচিত। আমাদেরকে অনেক ভাই বোনেরা বলে থাকে, হুজুর আজানের সময় টয়লেট করা যাবে কিনা, অথবা আজানের সময় যদি আমরা টয়লেটের মধ্যে থাকি তাহলে আজানের জবাব দিতে পারবো কিনা, অথবা টয়লেটের মধ্যে থাকাকালীন আমরা জিকির করতে পারবো কিনা। এই কথাগুলো আমাদের কাছে জানতে চায়। তাহলে আজকে একদম সহজে আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা ও বোন আপনাদেরকে বলে দেব, আপনারা যারা আজানের সময় টয়লেট করেন আপনাদের কি কি বিপদ হতে পারে, কোন কোন ক্ষতি হতে পারে, এবং আজানের সময় টয়লেটের মধ্যে থাকলে, বাথরুমের মধ্যে থাকলে, গোসলখানার মধ্যে থাকলে আপনি আজানের জবাব দিতে পারবেন কিনা সেটা বলে দেব ইনশাআল্লাহ। তাই এই গুরুত্বপূর্ণ একটি মাসআলা শিখার জন্য মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজানের সময় আপনারা যারা টয়লেট করেন তারা অবশ্যই শুনবেন কি করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নিয়ম শিখিয়ে দিয়েছেন। আজানের সময় যখন টয়লেটের মধ্যে থাকবেন তখন আপনারা কি করবেন আমি বলে দেব। তার পূর্বে আপনাদেরকে বলতে চাই, আজানের জবাব দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, তোমরা আজানের জবাব দিবে, এবং অনেক গুরুত্বপূর্ণ পুরস্কারের কথা নবীজি বলে দিয়েছেন। আজানের জবাব দিলে আপনি সওয়াব পেয়ে যাবেন, পুরস্কার পেয়ে যাবেন। আল্লাহর নবীজি বলেছেন, আপনি যদি সঠিকভাবে আজানের জবাব দিতে পারেন, এক নম্বরে মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দিয়ে যেমন সওয়াব পাবে, আপনি বাসা বাড়িতে থেকে রাস্তায় অথবা মাঠের মধ্যে যেখানেই থাকুন না কেন সেখানে থেকে আপনি মুয়াজ্জিন আজান দিয়ে যেমন সওয়াব পেয়েছে, আপনি আজানের জবাব দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। মুয়াজ্জিন কত সওয়াব পেয়েছে আপনি কি জানেন? হাদিসের কিতাবের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, যদি কোনো মুয়াজ্জিন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জন্য আজান দেয়, ওই আজানের পরে মসজিদের মধ্যে যত মানুষ আসে নামাজ পড়ার জন্য, যত সওয়াব হবে সবার সওয়াবের একটা অংশ বোনাস হিসাবে মুয়াজ্জিনের আমলনামার মধ্যে লিখে দেয়। এবং আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি আজানের জবাব দিবে মুয়াজ্জিনের যেমন সওয়াব হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সবার নামাজের একটা অংশ ওই আজানের জবাব দেওয়ার কারণে আমার ভাই এবং মহিলা মা বোন আপনাদের আমলনামার মধ্যে আল্লাহ লিখে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই। মুয়াজ্জিন আজান দেওয়ার পরে, মুসল্লিরা নামাজ পড়ার পরে যত সওয়াব পেয়েছেন, ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আপনারা বাড়িতে থেকে ওই আজানের জবাবটা দিয়ে এত সওয়াব পেয়ে গিয়েছেন, সবার নামাজের সওয়াবটা আপনি পেয়ে গিয়েছেন একটা অংশ। আল্লাহু আকবার। না জানার কারণে কত আমল আপনারা ছেড়ে দেন। তাহলে নবীজি বলেছেন, যদি আপনি আজানের জবাব দিতে পারেন এত সওয়াব পেয়ে যাবেন। এবং আজানের পরে আপনি যদি একটি দোয়া পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। আজানের পর যদি আপনি এই আজানের দোয়াটা পড়তে পারেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহু আকবার। আমি আজানের দোয়াটার কথাও বলে দেব, আজানের জবাবটাও শিখিয়ে দেব।
আজানের দোয়াটা পড়ার পরে, আজানের পরে যদি আপনি দুরূদ শরীফ পাঠ করতে পারেন একটিবার, নবীজি বলেছেন আপনার জন্য নবীজি কাল কিয়ামতের ময়দানে শাফায়াত করবে, আপনার সুপারিশ করে আপনাকে আল্লাহর নবীজি জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহু আকবার। তাহলে আজানের জবাব দিলে এত সওয়াব, আজানের দোয়াটা পাঠ করলে এত সওয়াব, নবীজি শাফায়াত করবে, নবীজি সুপারিশ করবে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য, আপনার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে চলুন আমি সর্বপ্রথম আপনাদেরকে আজানের জবাবটা আপনারা কিভাবে দেবেন সেটা শিখিয়ে দিচ্ছি। তারপরে আজানের দোয়াটা কিভাবে পাঠ করবেন সেটা শিখিয়ে দিচ্ছে, এবং আজানের পরে কিভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন সেটা শিখিয়ে দিচ্ছি। আমার সঙ্গে পাঠ করুন। আজানের জবাবটা আপনারা কিভাবে দেবেন শুনুন, তারপরে আমি আপনাদেরকে বলে দেব আজানের সময় যারা টয়লেট করেন, বাথরুম করেন, গোসল করেন, আপনারা আজানের জবাবটা কিভাবে দেবেন আমি সেটা বলে দেব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনুন, অনেক কিছু আজকে শিখতে পারবেন, গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ। তাহলে যখনই মুয়াজ্জিন আজান দিবে, আপনি যদি ঘরে থাকেন অথবা রাস্তায় থাকেন, মাঠে থাকেন, বাজারে থাকেন, যেখানেই থাকেন, উঠানে থাকেন, মহিলা মা বোনেরা পাকশাক করছেন, বাচ্চাকে গোসল করাচ্ছেন, বাচ্চাকে খাবার দাবার খাওয়াচ্ছেন, যেখানেই থাকুন না কেন আপনার ওযু থাক কিংবা না থাক কোনো সমস্যা নাই। এবং আমার মহিলা মা বোনরা যখন মাসিক পিরিয়ড অবস্থায়ও থাকেন, ওই সময়ও আপনি আজানের জবাব দিতে পারবেন। আজানের জবাবটা আপনারা কিভাবে দেবেন শুনুন। নবীজি বলেছেন মুয়াজ্জিন যা বলবে তোমরা তাই বলবে। দুইটি জায়গার মধ্যে তোমরা একটু ব্যতিক্রম করবে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে এবং হাইয়া আলাল ফালাহ বলবে, এই দুইটি জায়গার মধ্যে তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে। মানে মুয়াজ্জিন যা বলবে আজানের মধ্যে তোমরা তাই বলবে, শুধু দুইটি জায়গার মধ্যে ব্যতিক্রম হবে। হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহের মধ্যে আপনারা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক মানুষ আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, এটা আপনাদের ভুল, আপনাদের এটা হবে না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে আপনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়তে হবে। আমি প্রথম থেকেই বলে দিচ্ছি কিভাবে জবাবটা দিবেন আজানের। আজানের জবাব দিতে হবে মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আজান দিবে এভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি প্রথমে চুপ থাকবেন, যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে থামবে তখন আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবারও শুনবেন মুয়াজ্জিন আজান দিচ্ছে, আবারও বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে আবার বলবেন, মুয়াজ্জিন যখন থেমে যাবে তারপরে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন যখন বলা শেষ করবে তারপরে আপনি বলবেন আস্তে আস্তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন আবার বলবে আশহাদু আল্লা
ইল্লাল্লাহ, তখন আপনি আবারও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, এভাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর আপনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবার যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারপরে আপনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই জায়গার মধ্যে অনেকে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ভুল। সহিহ হাদিসে সরাসরি এসেছে আপনি মুয়াজ্জিন যা বলবে আপনি তাই বলবেন, এই পর্যন্ত। তারপর মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, যখন থামবে আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন একই কথা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনি আবারও বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে থামবে, আপনিও আল্লাহু আকবার বলবেন। তারপর মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এভাবে মুয়াজ্জিনের সঙ্গে মুয়াজ্জিন যা বলবে তাই বলবেন। দুইটি জায়গার মধ্যে শুধু ব্যতিক্রম হবে, পরিবর্তন হবে, হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ। এই দুই জায়গায় শুধু বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আজানের জবাবটা আপনারা এভাবে দিবেন। 5 ওয়াক্ত নামাজের জবাব এভাবে দেবেন। শুধুমাত্র ফজরের নামাজের আজানের জবাবের মধ্যে অতিরিক্ত আপনি বাড়াবেন, মানে যা বলছেন তাই বলবেন। ওই যে আসসালাতু খায়রুম মিনান নাউম বলে, ওই জায়গার মধ্যে অতিরিক্ত একটি দোয়া পড়তে হবে। কোনটা? সাদাকাতা ওয়া বারারতা, সাদাকাতা ওয়া বারারতা। আবারও বলছি সাদাকাতা ওয়া বারারতা, মানে 5 ওয়াক্ত নামাজের আজানের মধ্যে যেভাবে জবাব দেন ঠিক সেভাবেই জবাবটা আজানের দিবেন। তবে শুধুমাত্র ফজরের নামাজের আজানের মধ্যে যে ওই যে আসসালাতু খায়রুম মিনান নাউম বলে, এভাবে আসসালাতু খায়রুম মিনান নাউম আপনি বলবেন। বলার শেষে বলবেন সাদাকাতা ওয়া বারারতা। আবার যখন মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাউম, আপনি আবারও বলবেন সাদাকাতা ওয়া বারারতা। এরপরে মুয়াজ্জিন আল্লাহু আকবার বললে আপনিও আল্লাহু আকবার বলবেন। মোট কথা 5 ওয়াক্ত নামাজের আজানের সিস্টেম যেভাবে আজান দেয় মুয়াজ্জিন, সেভাবে আপনি জবাব দিবেন। দুইটি জায়গায় পরিবর্তন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহের মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। আর ফজরের নামাজের আজানের মধ্যে যখন আসসালাতু খায়রুম মিনান নাউম বলে, এই জায়গার মধ্যে শুধু সাদাকাতা ওয়া বারারতা বলবেন। আবারও বলছি সাদাকাতা ওয়া বারারতা। তাহলে এভাবে আপনি আজানের জবাব দিবেন। আজানের জবাবটা দেওয়ার পরে আপনি আজানের দোয়াটা পাঠ করবেন।
আল্লাহর নবীজি বলেছেন আজানের জবাব যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, নবীজি আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে, আপনার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। দোয়াটি সঠিক মনে যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য যদি পাঠ করতে পারেন, নবীজি আপনাকে শাফায়াত করবে, আপনার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আজানের দোয়াটা কিভাবে পড়বেন তার পূর্বে আরেকটি কথা বলতে চাই। অনেক ভাই বোনেরা বলে, হুজুর আমাদের গ্রামের চতুর্দিকে মসজিদ আছে, অনেক জায়গায় আজান হয়, হুজুর সব মসজিদের আজান তো কানের মধ্যে চলে আসে, আমি কয়টা মসজিদের আজানের জবাব দেব? ও ভাই বোনেরা, মহিলা মা ও বোনেরা, চতুর্দিকে যতই মসজিদের মধ্যে আজান হোক না কেন, আপনি আপনার মহল্লার, আপনি যে এলাকার মধ্যে আছেন, ওই মসজিদের মধ্যে আজান যখন হয়ে যাবে, সর্বপ্রথম আপনি সেটার জবাব দিয়ে ফেলবেন। অথবা অন্য কোন মসজিদের মধ্যে যদি আজান হয়, যদি আপনার কানের মধ্যে স্পষ্ট সাউন্ডটা চলে আসে, তাহলে সেটার জবাব দিলেই চলবে, আপনাদেরটার জবাব দিতে হবে না। অথবা দিলে সওয়াব হবে, কোনো সমস্যা নাই। মনে করেন জোহরের নামাজের আজানের একটা আজানের জবাব দিলে যথেষ্ট, যেটাই দেন। তবে আপনি যেই এলাকার মধ্যে আছেন, যেই মহল্লার মধ্যে আছেন, বাড়ির মধ্যে আছেন, আপনার বাড়ির যেই মসজিদরা আছে, ওই মসজিদের মধ্যে আজান হলে আপনি জবাব দিবেন, এবং ওই মসজিদের আজান শেষ হওয়ার পরেই আপনি ওই ওয়াক্তের নামাজ পড়তে পারবেন। এটা একটা মসজিদের আজানের জবাব দিলেই চলবে। আজানের জবাবটা দেওয়ার পরে আপনি আজানের দোয়াটা এভাবে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আবার ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এটাও পড়ে অনেকে, কিন্তু এতটুকু পড়লেও চলে। আমি বলছি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এতটুকু পড়লেও চলবে, ওয়াত্তা পর্যন্ত পড়লেও চলে। আমি আরেকটি বার বলে দিচ্ছি, আমার সঙ্গে আরেকটি বার বলুন। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এতটুকু পড়লেও চলে। যদি ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এতটুকু পড়লেও চলে, আপনার ইচ্ছা। পারলে পুরোটাই পড়বেন এভাবে। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আজানের জবাবটা দেওয়ার পরে আপনি একবার কমপক্ষে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ সাথে সাথে আপনার উপরে রহমত নাজিল করবে এবং নবীজি আপনার জন্য দোয়া করবে। আপনি একবার দুরূদ শরীফ পাঠ করবেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটাও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমি তো আজানের জবাব দিতে পারি, শিখলাম, কিন্তু আজানের দোয়াটা পারি না। কোনো সমস্যা নাই, আজানের দোয়া যদি না পারেন শিখতে চেষ্টা করবেন, না পারলেও সমস্যা নেই। আজানের দেওয়ার পরে, আজানের জবাবটা বলার পরে আপনি একবার দুরূদ শরীফ পাঠ করবেন, তাহলেই চলবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আজানের জবাব দোয়াটা শিখতে চেষ্টা করবেন।
আশা করি বুঝতে পেরেছেন। চলুন এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আজানের সময় আপনারা যারা টয়লেট করেন, বাথরুম করেন, অথবা যখনই টয়লেটে থাকেন, বাথরুমের মধ্যে থাকেন, আজান দিয়ে দেয়, তখন আপনারা কি করবেন? নবীজি বলেছেন, শুনুন। নবীজি বলেছেন, তোমরা আজানের জবাব সব সময় তো দিবা, তবে টয়লেটের মধ্যে থাকাকালীন তোমরা আজানের জবাব দিবা না, কোনো জিকির করবা না। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আজানের জবাব দেব না, জিকির করব না, তবে যদি কেউ মুখে জিকির না করে অন্তরে জিকির করে আল্লাহর নাম চলে আসে তাহলে কি হবে? মানে যদি মুখে জিকির করলাম না, বাথরুমে থেকে টয়লেটে থেকে জিকির করা যায় না, আজানের জবাব দেওয়াও যায় না। আপনার যদি বাথরুমে ধরে যেতে পারেন, বাথরুমে যাওয়া অবস্থায় যদি আজান দেয়, আপনি বাথরুম করেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি টয়লেটে বসে আছেন, আজান হচ্ছে, আপনাকে জবাব দিতে হবে না। আপনি জবাব দিলে গুনাহ হবে আপনার। বাথরুমে থেকে আজানের জবাব দেওয়া যায় না। এবং এই মুখে কোনো ধরনের জিকির বাথরুমে থাকাকালীন করা যাবে না। এবং অন্তরে জিকির করা যাবে কিনা সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলে আল্লাহ রাসূল বলেছেন, মুখে করা যাবে না। যদি অন্তরে আল্লাহর নাম স্মরণ হয়, জিকির মনে মনে স্মরণ হয়, হ্যাঁ অন্তরে হতে পারে, এটা কোনো গুনাহ হবে না, কিন্তু মুখে জিকির করা যাবে না। এরকম আল্লাহর ওলি আছে, হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই, তিনি সব সময় জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সব সময় জিকির করতেন। তিনি যখন অসুস্থ হয়ে গেলেন, যখন তিনার ছাত্ররা ধরে ধরে বৃদ্ধ অবস্থায় বাথরুমের মধ্যে নিয়ে দিলেন, তিনি বাথরুমের মধ্যে অনেকক্ষণ বসে আছে। বাথরুম থেকে বের হওয়ার পরে মুখের মধ্যে রক্তের কোনো অভাব নাই। ছাত্ররা দেখে আশ্চর্য হয়ে গেল, ভয় পেয়ে গেল, হুজুর কি হয়েছে আপনার? মুখের মধ্যে এত রক্ত দেখা যাচ্ছে, কি হয়েছে? হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই তিনি বললেন, অন্য কোনো কিছুই না, কোনো সমস্যা নেই, আমি সর্বদাই জিকির করি, কিন্তু বাথরুমের মধ্যে থাকাকালীন জিকির করা যায় না, আজানের জবাব দেয়া যায় না, কোরআন পড়া যায় না, নিষিদ্ধ, গুনাহ হবে। কিন্তু আমি সব সময় যেহেতু জিকির করি, আমার জিহ্বাকে আমি কন্ট্রোল রাখতে পারি না, এই জিহ্বা জিকির করতে চায়। এক পর্যায়ে আমি জিহ্বার মধ্যে জোরে কামড় দিয়েছি, চাপ দিয়ে ধরেছি আমার দাঁতে, জিহ্বার মধ্যে এমন জোরে চাপ দিয়ে ধরেছি জিহ্বার মধ্যে যাতে জিকির করতে না পারে, এই জন্য আমার জিহ্বা কেটে রক্ত বের হয়ে গিয়েছে। কেমন আল্লাহর পাগল ছিলেন, আল্লাহর ওলি ছিলেন হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই। তিনারা আল্লাহকে ভালোবাসতেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, বাথরুমে জিকির করা যায় না, আল্লাহর নাম উচ্চারণ করা যায় না, টয়লেট করার সময় নবীজির নাম উচ্চারণ করা যায় না, টয়লেট করার সময় আজানের জবাব দেওয়া যায় না, কোনো সমস্যা নাই। টয়লেট আপনার ধরেছে, আপনি টয়লেট করেন, আজানের জবাব দিতে হবে না, ওই সময় আজানের জবাব দেওয়া যায় না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা ও বোনদেরকে আজানের জবাবটাকে সঠিকভাবে শিখে দেওয়ার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলা যাতে আপনাদেরকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এবং লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেয়, এবং নবীজির রওজায় যাতে জীবনে একবার হলেও আপনাদেরকে নেয়। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।